সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম ঐক্য ও ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ষড়যন্ত্র এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন পরপর দুইটা আয়াত, সূরা মাইদা 50 এবং 51 নম্বর আয়াত। 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। লোকেরা কি জাহিলি যুগের আদর্শের দিকে কি ফিরে যেতে চাচ্ছে? যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছে আল্লাহ প্রদত্ত বিধানের চেয়ে উত্তম আর কি হতে পারে? এর পরের আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। একবার আপনি মনে করছেন যে ইহুদিরা ভালো, আবার মনে করছেন যে খ্রিস্টানরা ভালো। এরপরে আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই চিন্তার কোনো সুযোগ নেই, তারা পরস্পরের বন্ধু। যখন ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যখন যাবে, তখন তারা এক হয়ে যাবে। এর পরের বাক্যটা হলো ফামাইয়াতা আল্লাহ মিনকুম। তোমাদের মধ্যে থেকে যে তাদেরকে অভিভাবক মনে করবে বা তাদের দিকে ফিরে যাবে, ফাইন্নাহু মিনহুম, মনে রেখো সে তখন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের আদর্শকে যদি আমি আপনি গ্রহণ করে নিই, তাহলে আমি অটো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সবচেয়ে বড় মারাত্মক বিষয় হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। যদি আমরা এটাকে আদর্শিক বিষয় বলি তাহলে ঠিক হবে না, আদর্শ ভিন্ন জিনিস। তো তাদের নীতি, কালচার, সভ্যতার দিকে যদি আমরা চিন্তা করি, এই প্রভাবটা মুসলিমদের উপরে বেশি ফেলার চেষ্টা করে তারা, আদর্শ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়, যে মুসলিম ছাড়া অন্য কারো আদর্শের অনুসরণ করে। এরপরে খাস করে বলছেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালান নাসারা। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। এখানে স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন আদর্শিক ভিতে যেন ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীদের কোনো কালচার আমাদের মধ্যে প্রবেশ না করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে লা ইয়াতিয়ান্না আলান নাস কামা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের অবস্থা এমন হবে যে বিধর্মীরা যে জুতা যে পায়ে পরে, আমরাও সেই জুতা সেই পায়ে পরি, জুতাই কিন্তু মিল আছে। তো আমার উম্মতের মিলটা বিধর্মীদের সাথে এইরকম হয়ে যাবে, মানে জুতা যেমন পরি ঠিক তাদের সব আদর্শই আমার উম্মত গ্রহণ করবে। এর পরের কথাটা হলো হাত্তা ইনকান মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি মিল হতে 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 যদি বিধর্মীদের কেউ তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মধ্যেও এরকম কোন কুলাঙ্গার জন্ম নিবে, সেও মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। মানে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মানে কোনো অমিল থাকবে না, কোনোই অমিল থাকবে না, মানে সর্বক্ষেত্রে তাদের আদর্শটা মুসলিমদের জন্য গ্রহণযোগ্য হবে। এবং বহু শিক্ষিত মানুষ আছে, দেখেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি পড়ে, এবং জেনারেল শিক্ষিত মানুষ তারা অধিকাংশই দেখবেন যে তারা মুসলিম লেবাসধারী ভালো লাগে, কিন্তু তার অন্তরটা ইসলামের আদর্শের প্রতি এতটাই ঘৃণিত আর এতটাই অপছন্দ করে ভিতরে ভিতরে যে মসজিদ মাদ্রাসা তার কাছে পছন্দ না, আলেম ওলামা তার কাছে পছন্দ না, কিন্তু অত্যন্ত ভদ্র, কিন্তু তার অন্তরটা খুবই খারাপ। আপনি কোনো ভাইবাতে যাবেন, এই দুষ্টু ভদ্রলোকগুলোই সেখানে থাকে, যে কোনো চাকরির ভাইবা বা প্রতিষ্ঠানের ভাইবা, সংস্থার ভাইবা, আর আপনার দেখতে খুব সুন্দর চেহারা, কিন্তু এরা গাড়ির প্রতি, নামাজের প্রতি, পাঞ্জাবির প্রতি এত অসন্তুষ্ট, আচরণেই মানে ফুটে ওঠে, কথাই ফুটে ওঠে। দাড়িওয়ালা দেখলে মনে হবে আপনার যে দাড়ি তা তো জঙ্গি জঙ্গি মনে হচ্ছে। এই যে এরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেও, ওরা হজ করলেও এরা কিন্তু কাফের। কেউ না জানলে আপনি জেনে রাখবেন, কারণ ছোট্ট ব্যঙ্গ করা না, যদি অস্বীকার করা না, যদি কেউ একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কোনো কথা বলে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়। এটা আল্লাহ বলছেন, আকাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাযিরু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। তোমরা আল্লাহর সম্পর্কে, তার নিদর্শন, আয়াত এবং রাসূল সম্পর্কে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, ঠাট্টা করো, ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, তোমরা আজকে কোনো উযর পেশ করো না। কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কাফারতুম বাদা ঈমানিকুম, কাফের হয়ে গেছো। আমরা একটা হাদিসের অর্থ করি, খুব কৌশলী তো, যে মান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এই যে ভাষাটা বলি, কিন্তু এটা সালাতদের অর্থ না। এই আয়াত, এই হাদিস উল্লেখ করে মানে সালাত ছেড়ে দিল, কুফরি করলো, মানে কাফের হলো না। কিন্তু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাউ তারাকুহা কানু কুফারা, তারা যদি সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। তো অনুবাদ তো আপনার কাছে শেখা লাগবে না, অনুবাদ শিখতে হবে কার কাছে? সাহাবীদের কাছ থেকে। এই হাদিসের অনুবাদ কি? কানু কুফারা। আবার এইটাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করে বলছেন, যারা অর্থ করে কুফরি, এটা ভুল, বরং কানু কুফারা, সালাত ছেড়ে দিল মানে কাফের হয়ে গেল। আর কাফারতুম বাদা ঈমানিকুম,
আজকে তোমরা ওযুর পেশ করছো, তোমরা তো ঈমান আনার পরে কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। তুমি শরীয়তের নিদর্শনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। আমরা একটু এই কথাটা বলতে গিয়ে এই ভদ্রলোকের কথা বলতে গেছিলাম। আপনি ট্রিট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। একজন খুব ভদ্র মানুষ বলছে যে আপনার একজন মানুষের কাপড়ই যদি এত লাগে, তাহলে এই জন্য তো বাংলাদেশে দুর্ভিক্ষ বেশি। জুব্বা পরেছে, আমি জুব্বা পরি না, খুব কম পরি। একদিন পরে তার সামনে গেছি, আপনারা যদি এত বড় কাপড় পরেন তো বাংলাদেশে দুর্ভিক্ষ তো এখানে আসবে। আর এই ভদ্র ইবলিস গুলোই বিভিন্ন ডিপার্টমেন্টে বসে থেকে এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এরা কেউ মানুষ নয়, এরা সব শয়তানের শিকন্ডি। চেহারা দেখতে যতই ভালো মনে হোক না কেন, এটা মনে রাখবেন, এরাই হলো দেশের অরিজিনাল শত্রু। একটা জুব্বা কিনতে কয় টাকা লাগে? আর একজন সচিব দেশ থেকে 5,000 কোটি টাকা পাচার করেছে। এরা ভদ্র মানুষ না, এরা ভদ্র শয়তান। এরা ইবলিসের চেয়েও খারাপ। চারিদিকে দুর্ভিক্ষ, কিন্তু এদের অন্তরটা কোনো দুর্বল হবে না, নরম হবে না। রাষ্ট্রীয় যন্ত্রে এই হারামজাদা শয়তান বলে বসে আছে। আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে। চলেন, ইসলাম সম্পর্কে যে ব্যঙ্গ যদি করে, এদের কিছু ব্যাপককে দিয়ে ডক্টর ইউনূস সাহেব নারী কমিশন তৈরি করে ইসলামকে কটাক্ষ করেনি, এদের বিচার হয়েছে? এদের বিচার হবে না। আপনি একটা দোয়া করবেন, যে দোয়াটা আমি এবার বেশি বেশি করেছি হজ সফরে, যে আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে, তাওহীদ এবং নবী রাসূলকে যারা ভালোবাসে, তাদের দ্বারা তুমি আমাদের দেশটা পরিচালনা করো। এই দোয়াটা অন্তত করবেন। এই ধরনের মানুষকে যেন আল্লাহ রাষ্ট্রযন্ত্রে নিয়ে আসে, যাদের মধ্যে ইসলামের কোনো নিদর্শন নাই, নীতি নৈতিকতা নাই। তাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে এর দ্বারা রাষ্ট্রের, জনগণের, সম্পদের, জাতির, দেশের সবকিছুর ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এরা তুচ্ছ তাচ্ছিল্য করে কেন? কারণ তাদের কাছে ইসলামী আদর্শ পছন্দ না, এদের কাছে পছন্দ হলো অন্যদের আদর্শ। তো অন্যদের আদর্শ পছন্দ হলে বহু মানুষ তো চলে যাচ্ছে আমেরিকায়, চলে যাও। বহু মানুষ চীনে চলে যাচ্ছে, চলে যাও। ইন্ডিয়ায় চলে যাচ্ছে, তুমি চলে যাও। এই দেশের মানুষকে বিভ্রান্ত করবে কেন? ইহুদিরা সংখ্যায় কম, কিন্তু সারা পৃথিবী শাসন তারাই করছে। বাংলাদেশেও ঠিক এই গুটি কয়েক নাস্তিক, এই মুরতাদদের সংখ্যা খুবই কম, কিন্তু ওরাই দেশটা পরিচালনা করছে। যতদিন ইসলামপন্থীরা না জাগবে এবং সঠিক রুটে না আসবে, ততক্ষণ এ দেশে প্রকৃত শান্তি ফিরে আসবে না। আপনারা বর্তমান প্রেক্ষাপটে, আমি ওই কথাটাই, ওই হাদিসটা বলবো বলেই কয়েকটা কথা বললাম। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা করেন, বা আমি আপনার সম্পর্কে খারাপ ধারণা করি, আমি আপনার সম্পর্কে খারাপ ধারণা করি, যেটা আপনার এই গুণ না, আপনার মধ্যে এই গুণ নাই, ওই অপরাধ নাই, কিন্তু আপনার সম্পর্কে আমি ওই খারাপ ধারণাটা রাখি, তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে আমাকে মুখোমুখি করবেন কে? আল্লাহ। প্রত্যেককেই সামনে দাঁড়াতে হবে। তখন তো আপনার কাছে প্রমাণ সহ আল্লাহ উপস্থাপন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4242 নম্বর হাদিস, না সরি 4229 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম। যার মধ্যে যে নিয়াত ছিল, কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই নিয়াতের উপরেই উঠবে। ইউহশারুন নাস, মানুষকে জমা করা হবে কিয়ামতের মাঠে আলা নিয়াতিহিম। আজকে যদি আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের প্রতি মহব্বত থেকে থাকে, মারা যাওয়ার পরে ওটা প্রমাণ করে দিবেন আল্লাহ।
ইসলামের প্রতি তোমার মহব্বত ছিল না, ছিল কার প্রতি? তোমার ইসলামের প্রতি মহব্বত ছিল না, তোমার মহব্বত ছিল শিয়াদের প্রতি। গত খুতবা দিয়ে গেলাম, খুতবা সম্পর্কে আপনারা অনেক অনেক কথা বলেছেন, ভালো বলেছেন, অনেকে ভালো বলেছেন, কিন্তু কিছু লোক তো খুব গালিগালাজ করে মেসেজও তো দিয়েছেন, তাই না? আপনার ভিতরে যে শিয়া প্রীতি এত বেশি, এবং আমি মনে করি আপনার জন্য এটা দুর্ভাগ্য যে আলামিন মসজিদের মুসল্লি হওয়া সত্ত্বেও এখনো আপনার মধ্যে শিয়া প্রীতি এমন ভাবে বুদবুদ করছে, এটা আমাদের জানা ছিল না। এই পরিশ্রমগুলো সম্পূর্ণ বৃথা। তো কিয়ামতের মাঠে আপনার আমার একটা প্রমাণ হবে যে আপনি ইসলাম প্রীতি বেশি ছিল না শিয়া প্রীতি বেশি ছিল। শিয়াদের সম্পর্কে এত আলোচনা করা হচ্ছে, কিন্তু আপনার মন থেকে সেই মহব্বতটা এখনো যায়নি কেন? আমাকে যদি আপনি সৌদি আরবের দালাল বলেন, তবে আমি আলহামদুলিল্লাহ বলবো, কারণ আমরা বিলাদুত তাওহীদ, তাওহীদে একটা রাষ্ট্রের দালাল আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কার দালাল? আপনি ভিতরে ঢুকেন, একটু বুঝেন। আমি কোনোদিন বলিনি আপনাকে যে সৌদি আরবের যারা শাসনকর্তা, শাসন ব্যবস্থা চালাচ্ছে তারা ফেরেশতা, আমি কখনো বলেছি? তাদেরকে দোষ ত্রুটি নাই? এইটা আমি কোনোদিন বলিনি যে তারা নির্দোষ, নিষ্পাপ, মাসুম, তাদের কোনো দোষ নাই। কিন্তু আমার মাঝে যে জিনিসটা আছে, এটার জবাবটা কি হবে? যারা এই যে এখন তো আরো আমরা বিপাকে পড়ে গেছি, তাই না? যে এই যে ইহুদিরা, ফিলিস্তিনের এই দখলদার ইহুদিরা, আমি ইসরায়েল বলার চেষ্টা করি না, মাঝে মাঝে বেরিয়ে যাই, ওরা দাবি করে ইসরায়েল আমাদের একজন নবীর নাম, সেই নামে নামকরণ করেছে, এটাও তাদের একটা শয়তান। এই ইহুদিরা হঠাৎ করে ইরানে আক্রমণ করলো, তাই না? এটাই তো চলছে। আমরা প্রথম চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দখলদার ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আমিন। ধ্বংস হবে একসময় ইনশাআল্লাহ, কোনোভাবে আল্লাহ ধ্বংস করবেন একসময়, আমরা আশা রাখি ধ্বংস হবে ইনশাআল্লাহ। কিন্তু তার সাথে সাথে ইরান এমন একটা জায়গায়, মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গা আছে, তার কৌশলগুলো আপনাকে ভুলে গেলে হবে না, এই কৌশলও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ইরানের যারা সাথী, তাদের ব্যাপারেও আপনাকে খোঁজ রাখতে হবে। যেমন আজকের অবস্থান, তুরস্কের কি অবস্থান আজকে আপনি একটু বিশ্লেষণ করেন। আজকে তালেবানের কি অবস্থান? আবার মিডিয়ার উপরে আমরা সব বিশ্বাস করি, তাই না? দেখেন একটা পত্রিকা, আমরা কয়েকদিন থেকে খেয়াল করছি, একটা পত্রিকা এতটাই এটাকে বেশি বেশি প্রমোট করছে, অথচ সারা বছর মুসলিম বিশ্ব সম্পর্কে, ইরান সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কোনো কথা লেখেনি। মানে একটা মানুষ যতবার ওই পত্রিকা পড়বে ততবার তারই তো লাভ, অ্যাড আসছে। গত এই যে ফিলিস্তিনের হামলা নিয়ে এক বছরে 20 বিলিয়ন পাউন্ড রয়টার্স পত্রিকা শুধু তারা লাভ করেছে 20 বিলিয়ন পাউন্ড। আপনি চিন্তা করতে পারছেন? শুধু খবর প্রচার করে। এটাতে তাদের লাভ হলো, আমরা যত প্রচার করব ব্যবসা তত বাড়বে। আমাদের দেশের পত্রিকাগুলো কিন্তু এই লোকটা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা বলগাহীন ভাবে প্রচার করছে। যত প্রচার করা যাবে তাদের জন্য তত লাভ হবে। কিন্তু সত্য ঘটনা কি হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন আমরা ছোট ছিলাম, সাদ্দাম যখন আক্রমণ করেন কুয়েতে,
তখন তো আমরা সংবাদ শুনেছি বেশি বেশি, এই সাদ্দাম জয়লাভ করলো, এই 2 দিন পরেই হয়তো বা সংবাদ আসবে আমেরিকা পালিয়ে গেছে। এই যে আপনাদের আমাদের চিন্তা, এই চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল ছিল? পরে সাদ্দামের অবস্থার সাথে কি করলো? পরবর্তীতে এসে সাদ্দামকে মারলো কারা? এইগুলো আমরা কেউ বিশ্লেষণ করি না, শুধু পরস্পরকে দোষারোপ করে থাকি। না, দোষারোপ করবেন না, আগে জানার চেষ্টা করুন। এই অনুরোধটা থাকবে আপনাদের প্রতি, আগে জানার চেষ্টা করুন। তবে ইমানের ক্ষেত্রে খুব জরুরি যেটা, সেটা হলো, যদি প্রশ্ন করি এখন আপনাদেরকে, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে, আপনি কার পক্ষে? কারো পক্ষে না। রোম এবং পারস্য যখন যুদ্ধ চলছিল, এই দুইটার কার পক্ষে মুসলিমরা ছিল? পারস্যের পক্ষে না রোমের পক্ষে? দুইটাই কি মুসলিম রাষ্ট্র ছিল? অঞ্চল কি মুসলিম অঞ্চল ছিল? না। এখন এখানে একটা সূত্র উল্লেখ করেন, সেটা হলো, এই বিশ্বে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? আমেরিকা। আমেরিকা না? আমেরিকাকে যে শাস্তা করতে পারবে, আমি তার পক্ষে আছি। যদি বলেন তাহলে ভুল হবে। আমেরিকা কখনো রাশিয়ার বিপক্ষে যাবে না। আপনি শুধু এই উদাহরণটা আপনি মনে রাখবেন শুধু। এবং রাশিয়া আর আমেরিকা দুইটা যদি লেগে যায়, ইউক্রেনের সাথে আপনার ইউরোপ আছে, আমেরিকা আছে, তারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকেও কিন্তু ভালো রাখেনি। আপনারা জানছেন যে 10 লক্ষ সেনাকে হারিয়েছে রাশিয়া। তো পরবর্তী পদক্ষেপ কি হবে? কিন্তু মনে মনে সবাই চান যে আগে আমেরিকা বিচ্ছিন্ন হোক, বিভক্ত হোক। চান না এটা? এটা হলো ট্রাম্পের উপহার। এই যে ইরানে হামলা করা, কার উপহার? ট্রাম্প ক্ষমতায় আসলো, ট্রাম্পের একটা বিশেষ উপহার। সে তো ফিলিস্তিনের মানুষগুলোকে বাঁচাতে পারলো না। পারলো? পারেনি। অস্ত্র বিক্রির খুব সুন্দর একটা পথ হলো এই একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগানো। তা আপনার আমার ফায়দাটা এই জায়গায় কি? আমাকে প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। এখানে আমরা একটু ভাগ করে ফেলবো ইনশাআল্লাহ। 1 নম্বর ভাগ করব, আমরা ইহুদিদের সাথে আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। বিধর্মীদের সাথে, খ্রিস্টানদের সাথে আমরা আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাবিউ ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরা যদি তাদের অনুসরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফফারা, তারা তোমাদেরকে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। তাহলে আপনি রাজনৈতিকভাবে বা এই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ততক্ষণ কাফের হবেন না যতক্ষণ তাদের সাথে আপনি যুদ্ধে সম্পদের দিক থেকে সহযোগিতা না করবেন। কিন্তু ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ইহুদি খ্রিস্টানরা চায় মূলত ঈমান ধ্বংস করে মুসলিমদেরকে কাফের বানাতে। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে প্রথমত আমরা বিধর্মীদের কোনো আদর্শের অনুসরণ করব না। 1 নম্বর, কোনো আদর্শ অনুসরণ করব না। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিরোধী ছিলেন তাদের। যখন জানতে পেলেন মদিনায় আসার পরে যে এই মানে 10ই মুহররম ইহুদিরাও সিয়াম রাখে, যখন জানতে পারলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আগামী বছর থেকে 9-10 রাখবো, তা ওদের সাথে মিল রেখে করব না।
মাওকুফ সূত্রে একটা হাদিস আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 10-11 যে কোনো একটা রাখেন আপনি, কিন্তু শুধু 10 রাখলে সিয়াম, কিন্তু সিয়াম একটা ইবাদত, তারা 10 তারিখে রাখে বলে আমরা রাখবো না, আমরা 9-10 রাখবো অথবা কি 10-11 রাখবো, তাও ওদের সাথে মিল রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে ইহুদিরা, খ্রিস্টানরা দাড়িতে, সাদা দাড়িতে রং দেয় না। তখন স্পষ্ট ঘোষণা করলেন যে তোমরা দাড়িতে কি দাও, সাদা দাড়িতে রং করে মেহেদি দিয়ে কি করো, পরিবর্তন করে দাও, কিন্তু ওদের সাথে মিল রেখে দাড়ি রেখো না। জানতে পেলেন যে ওরা দাড়ি কাটে আর মুছ রাখে, গোফ রেখে দেয়, বড় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা দাড়ি লম্বা করো আর গোফ ছোট করো। কত দলিল নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে এরাও তো দেখছি 2 দিন কি করে, আনন্দ করে। রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করে দিলেন, কদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ইয়ামুল আজহা আর একটা ইয়ামুল ফিতর। ওটা ছিল খেলাধুলা, নেকির উদ্দেশ্যে গিয়েছিল না। অতএব এখন তোমরা ওটা ইবাদতের মাধ্যমে কি করো, তাকবীর বলো, সালাত আদায় করো, পরস্পরের সাথে দেখা হলে তোমরা কৌশল বিনিময় করো, সবগুলো যেন হয় কি ইবাদত। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরোধিতা করেছেন, আর তারই উম্মত হিসাবে আমরা কোনো ক্ষেত্রে তাদের মানে বিরোধিতা করছি না, সব ক্ষেত্রেই মিল রাখছি, সব ক্ষেত্রে মিল রাখছি। এমনকি আপনি চুলটা যে কাটান, তবুও কি ইসলামকে অনুসরণ করেন? না, অনুসরণ করেন না। সাধারণ চুল কাটার কথা বললাম। আপনি সালাম বিনিময় করতে যান, বাড়ি থেকে বের হতে চান, তখন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করি? এখন সবাই বাম হাত দিয়ে টাটা বাই বাই, এটাও বাচ্চাকে শিখিয়ে দিছি, অথচ এখানে কি বলার দরকার ছিল এটা শিখাই না কিন্তু। এবং ফোন ধরলে কি বলছি, হ্যালো হ্যালো হ্যালো, যতক্ষণ না শুনতে পারবে ততক্ষণ কি বলবে। আর আপনারা আবার বলেন যে হ্যালো তো কুকুরকে ডাকে। আপনি সালাম দিবেন, সে সালামের উত্তর দিবে, কিন্তু মানে আমাকে সবই তাদের অনুসরণ করতে হবে। আর যদি আর একটা দিক বলি, যে পুরুষের পোশাক যেটা এখন জাতীয় পোশাক হিসাবে নিয়ে নিয়েছে, তাদের পোশাক যেটা জাতীয় পোশাক যদি কোনো জাতির হয়, তাহলে সেটা মুসলমানদের অনুসরণ করা কি হারাম, চলবে না। আর আমাদের মা বোনরা যেটা নিয়েছে সেটা কি, আরো ভিতরে ঢুকেন, আপনি 31st নাইট উদযাপন করছেন, কিসের উদ্দেশ্যে? ওখানে গিয়ে কি করছেন? সবগুলো শিরকের আড্ডা। আপনার ঈমান হরণ ওই জায়গায় হচ্ছে। জন্মদিবস পালন করছেন, মৃত্যু দিবস পালন করছেন, এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি এই জায়গায়? এটাতে সবকিছুই হলো ঈমান নষ্ট করার জন্য। ঘটা করে 14ই ফেব্রুয়ারি উদযাপন করছেন, ঘটা করে পহেলা বৈশাখ উদযাপন করছেন, ঘটা করে আপনি উদযাপন করছেন পহেলা ফাল্গুন। এগুলো সব হলো বিধর্মীদের আদর্শ। এগুলোর মূলে আছে মানুষের ঈমানকে কি করা, নষ্ট করা, ঈমান ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য। তো আপনি এগুলো থেকে বের হতে পারছেন না। আপনি মোমবাতি জ্বালাবেন, কেক কাটবেন, মঙ্গল শোভাযাত্রা করবেন, সাথে সাথে আপনার ভিতরে কি ঈমান থাকবে? সব গেল, ঈমান নাই। প্রথমত আমি বলি যে ঈমান কোথায় গেল? ঈমান নষ্ট হয়ে গেল। ঈমান ছিল কি যে নষ্ট হবে? এটা মানুষ বুঝতেছে না এখনো। আপনি বলছেন ঈমান নষ্ট হয়ে গেল, আমার প্রশ্ন, ঈমান কি ছিল? থাকলেও নষ্ট হবে। যে জীবনে কোনোদিন ওযু করেনি, তার ওযু কত বছর বয়সে নষ্ট হবে?
যে ওযুই করেনি, তার ওযু তো কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনার ভিতরে ঈমান আসলে না ঈমান নষ্ট হবে। আপনার অবস্থা অনুযায়ী বোঝা যাচ্ছে ঈমান কোনোদিন ঢুকেইনি। মনে হয় আপনি অপেক্ষা করছেন যে 5 আগস্ট দিবস ঘোষণা করেছে, 5 আগস্ট ছাত্ররা শহীদ হয়েছে, তাদের দিনটা আগামী 5 আগস্ট থেকে পালিত হয়ে মনে করেন 1 মাস পরে পালিত হবে। এখানে আপনি আগের থেকে প্রস্তুতি নিচ্ছেন, একে কি কি এই দিন কি কি মূর্তি পূজা করা যায়, না সাপ পূজা করবেন, না হাতি পূজা করবেন, না বানর পূজা করবেন, না ভল্লুক পূজা করবেন, এগুলো আগে থেকে পরিকল্পনা করছেন। যার মধ্যে এই চেতনা আছে, তার বাড়ির উপর দিয়ে কোনোদিন ঈমান গেছিল? বুঝেন না মনে হয় কথাটা। এর ভিতরে আছে কি? শিরকি আকীদা, ভিতরে আছে কুফরি আকীদা, ভিতরে আছে তাগুতি আকীদা। আপনার মধ্যে ঈমান গেল কখন আর নষ্ট হলো কখন? আগে বুঝতে হবে ঈমান ছিল কিনা, তারপরে আপনাকে বক্তব্য দিতে হবে ঈমান ভঙ্গের কারণ কি কি। ওযু করার পরে ভাবতে হবে যে ওযু নষ্ট হয় কি কি করলে। কি কি করলে? পেশাব করলে তো ওযু নষ্ট হয়ে যায়, 2 রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু নষ্ট হয়ে যায়। আপনাকে এটা তখন বুঝতে হবে। আমাদের আসলে ঈমানটাই নিয়ে আসতে পারেনি, তাওহীদের উপরেই থাকতে পারেনি। দিবস আসলেই সবাই চলে যায় কোন জায়গায়? কাদের আদর্শ এটা? দিবস আসলেই শহীদ মিনারে যেতে হবে। মোল্লারা কোনো কথা বলে আপনারা খুব কষ্ট পান। কেন এই সমস্ত কথা মসজিদে দাঁড়িয়ে বলবে? কি বলবো? আপনার গুণগান গাইবো? শুধু তাবিজ ঝুলালে শিরিক হয়? কোন মূর্খ আপনাকে বলেছে? শহীদ মিনারে ফুল দিলে শিরিক হয় না আপনাকে কে বলেছে? কোন মোল্লা বলেছে? কাকে দিচ্ছেন ফুলটা? খাম্বা কেন তৈরি করা হয়েছে? সালাম বরকত জাব্বার শহীদ হয়েছে ভাষার জন্য। আপনার মুখ থেকে কোনোদিন বের হয়েছে আল্লাহ যেন তাদের মর্যাদা কিয়ামতে বৃদ্ধি করে দেন, জান্নাতে যেন আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন? তো মোল্লারা এই দোয়া করে। আপনি তো দোয়া করতেও জানেন না, আর আপনি দোয়া করলে তো কাজেও আসবে না। কেন কাজে আসবে? ওটা তো খাম্বা পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদাদেরকে বলছে এই সমস্ত খাম্বার সামনে দাঁড়িয়ে কি করো? তারা বলছে আমার বাপ দাদা করেছে তাই আমরা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা যখন থাকবে না, চলে যাবে মেলায়, আমি সবগুলোকে ভেঙ্গে সাইজ করে দেব। বড়টা রেখে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন। এটা হওয়া উচিত আপনার আদর্শ। আর সেখানে কি আপনি পূজা করছেন আর নিজে নিজে বলছেন আমি বড় মুসলমান, আমি পাক্কা মুসলমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার নবী হয়, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি আবুল আম্বিয়া মানেন, আদর্শ মানেন, তো 2 জনেরটা বাস্তবায়ন করেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে কাবা ঢুকেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবা সালাসাতু ওয়া সিত্তুনা নুসবা। আল্লাহ রাসূল মক্কায় ঢুকলেন আর কাবার চতুর্পাশে 360টা মূর্তি সাজানো ছিল। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, পাশে মূর্তি ছিল সাজানো। হাওলাল কাবা ফাজালা ইয়াতুনু বিউদ্দিন ফি আদিহি। রাসূলের হাতে থাকা লাঠি দেয়া মূর্তিগুলোকে এক নিমিষে ভেঙ্গে সব চুরমার করে দিলেন আর বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এই নিজের মনের মূর্তিটাকে আগে ভাঙেন। দ্বিতীয়ত আমি আপনাদের শেষে বলবো যে প্রথম দোয়া করবেন আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। যারা মুসলিম উম্মার শত্রু আল্লাহ যেন তাদের ধ্বংস করেন। মুসলিম উম্মাকে যেন আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন। আমিন। আপনি যখন মুসলিম উম্মা নিয়ে চিন্তা করবেন তখন আপনি আগে নিজের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, নিজের দেশ নিয়ে আগে চিন্তা করবেন। আমাদের দেশে কয়জন মানুষ? তাই আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? হতে পারেনি, ঐক্যবদ্ধ হতে পারেনি। এই যে মুসলিম দলগুলো এক হবে, এক দলকে ফাঁসি দেয় আর এক দল চুপচাপ
পান চাবায় বসে বসে। কত সুন্দর কথা। একদলকে ফাঁসি দেয় আর আরেক দল টঙ্গীর মাঠে কত সুন্দর ওয়াজ করে, তাই না? আপনি নিজেই শোক পালন করতে পারেন না, নিজেই ইন্নালিল্লাহ করতে পারেন না, তা আপনি মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করছেন কোন লজ্জায়? আপনি কতটুকু ঐক্যের মধ্যে আছেন? আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমরা এর অনুবাদ করি যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে কি করো? আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। আমরা বলি কথাটা, কিন্তু এই আয়াতের অর্থ আল্লাহ রজ্জু, এই আয়াতের অর্থ করছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, ইলজামু জামাআতাকুম লা তাসিরু আহজাবা, তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আমরা এই আয়াতেরই খেলাপ করছি। আমাদের দেশে ইসরায়েল হামলা করে না, আমাদের দেশে পাকিস্তান হামলা করে না, আমরা তো ভালো আছি। ভারত আমাদেরকে চেপে ধরেছে, কিন্তু হামলা তো করেনি। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই অবস্থায় আমরা পরস্পরের ভাই ভাই এক হতে পারি না কেন? একদল ফতোয়া দিচ্ছে আহলে হাদিস মসজিদ যত আছে সবগুলো ভেঙে দাও, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, এরা হলো কাফের, এরা হলো মুশরিক। কত সুন্দর ফতোয়া দেখেন। আপনি ভাবতে পারেন মুশরিক কাফের বলে ফতোয়া দিচ্ছে স্পষ্ট ভাষায়, এবং মসজিদ ভেঙে দিতে হবে। মরহুম হাসেনা যতদিন ছিল ততদিন এ ছিল না, যখন চলে গেছে তখনই শুরু হয়ে গেছে আবার এখন বদনাম করছে এরাই। আমরা স্বাধীন হলাম, 5 আগস্ট স্বাধীন হয়েছে, 36 জুলাই স্বাধীন হওয়ার পরে যতগুলো ইসলামী প্রোগ্রাম বন্ধ হয়েছে। বন্ধ হলো কেন? আর বন্ধ করলো কারা? এই ইসলামপন্থী টুপিওয়ালারাই। এই জন্য বলছে যে মানে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের টুপিওয়ালাদের মধ্যে কত রকমের গ্রুপিং, কত রকমের ষড়যন্ত্র। একজন আরেকজনকে দেখতে পারে না। জামাত এক গ্রুপ, হেফাজত এক গ্রুপ, চরমনায় এক গ্রুপ, তবলিগ এক গ্রুপ। আপনি কতটা গ্রুপ নেবেন? আপনি এখন স্বপ্ন দেখা হচ্ছে মামুনুল হক সাহেব এক গ্রুপ, স্বপ্ন দেখা হচ্ছে সব ভোট এক বাক্সে পড়বে টুপিওয়ালা। এই স্বপ্নগুলোর বাস্তবায়ন না হলে এরকমই থাকবে। দাঁড়ায় দেখেন ভোটে দাঁড়ায় দেখেন অবস্থাটা কোন দিকে যায়। হেফাজতের আমির দাওয়াত দিলেন চরমনের আমিরকে, আসছেন প্রোগ্রামে, পরের দিন বিশাল সুন্দর লিফলেট দিয়ে দিলেন যে না, চরমনের পীর সাহেবের প্রোগ্রাম আছে অন্যত্র, তিনি উপস্থিত থাকতে পারবেন না। হয়েছে ঐক্য। হেফাজতের আমির বলে দিলেন যে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, এরা মওদুদি আদর্শ কায়েম করতে চান, ঐক্যবদ্ধ হবেন। আমি বলি আহলে হাদিসদেরকে খুঁচায়েন না, এদের দ্বারা কিছু হবে না। আপনি হেফাজত, জামাত, তবলিগ, চরমুনাই আর এই যে খেলাফত আন্দোলন সব এখন আগে নিজেরাই এক হতে পারছেন না, আর পিছন থেকে গালি দিচ্ছেন সৌদি আরবকে, তাই না? কি করছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানকে ভালোবাসেন, ভালো কথা। আমি আপনাদের শেষ কথা বলি, এই ইতিহাসটা জেনে নেবেন। ইরানে ক্ষমতায় ছিল কারা? খমিনি এলাকার মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ। সে এসে 1959 সালে এসে 79 সালে এসে ক্ষমতায় আসলেন, ভালো কথা। কিন্তু ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করলো কে? 1980 সালে 30 সেপ্টেম্বর হামলা করেছিল ইরানি প্রথম ইরাককে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে 81 সালের 12 মার্চ হামলা করে পুরো কর্মসূচিকে ধ্বংস করে দিল। এই 1 বছরের মধ্যে ইরাকের সমস্ত কর্মসূচি হাতে দিয়েছে এই ইরান, তুলে দিয়েছিল ইসরায়েলের হাতে। যখন ফিলিস্তিনে আসন গেড়ে বসলো, ইরান একটা প্রতিষ্ঠিত পারস্য যার নাম ছিল, তার সবকিছু ছিল, তো সেই সময় এই ইরান ইসরায়েলকে সহযোগিতা দিয়ে ইরানে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আজকে বাগদাদ ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ইয়ামান ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে। তার মাধ্যমে এই ইসরায়েলের মাধ্যমে ধ্বংস করেছে, ইরানের সহযোগিতায় ইরানই ধ্বংস করেছে।
ইসরায়েল এখন স্বাধীন হয়ে গেছে, এরা এখন যাকে দিয়ে সবকিছু করাইছে, বাগদাদের কোনো শক্তি নাই, আফগানিস্তানের কোনো শক্তি নাই, এখন ইয়ামানের কোনো শক্তি নাই। এখন আপনার চলে যান আব্বাসীয় খেলাফত ধ্বংসের ইতিহাস দেখেন, এই শিয়াদের কারণেই ধ্বংস হয়েছে। তারপরে আপনার ফাতিমীয় খেলাফত ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। সবগুলোর পিছনে আছে এই ইরানের শিয়ারা। এদিকে না নাই বললাম, কিন্তু আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এখনো বলে যে জেনাকারিনী মহিলা। আপনার একটু কষ্ট হয় না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীকে তাদের উপর অপবাদ দেয়, এখনো স্লোগান দেয় আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানের গুরু সে আলীর নামে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা আছে? যদি আপনি এটা বলেন যে মুজাফফরের ভুল ধরলো কেন, ভুল ধরলো কেন? 1.5 কোটি মানুষকে ইরান হত্যা করে, সুন্নিদেরকে। আপনি কোথায় যাবেন? সব দেশ ধ্বংস করেছে ইরান। আপনি ইতিহাস ভুলে গেলে আমি মনে করি আপনি একটা মুনাফিক। ইয়ামানের যে অবস্থাটা তৈরি করেছে, ইয়ামান আর সৌদি আরব কাছাকাছি না? রুকনে ইয়ামানির ইতিহাস বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানি বললেন কেন? কাবার সাথে ইয়ামানকে সম্পৃক্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য। আর এই দুইটা দেশ দখল করার জন্য ইরান সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমি বলেছি যে যাই বলুন, জেনে বলার চেষ্টা করুন। আজকে আপনারা বাংলাদেশ থেকে আবেদন জানাচ্ছেন, ওই যে একটা ইউটিউবার আছে, চ্যানেল আছে, কি নাম ওর নাম, সাগর, ওর জন্য সাগর, ফেরাউনের সাগর অপেক্ষা করছে। বলছে যে মক্কা এবং মদিনাকে সৌদি আরব থেকে মুক্ত করতে হবে। এই পরিকল্পনা কার? এটা শিয়াদের পরিকল্পনা না এটা? অথচ কত বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে, ভালো খবর প্রদান করে, ভিতরে ভিতরে সবাই আসল জায়গায় গিয়ে গালি দেয়। এটা বুঝবেন না, নামগুলো বললে আপনার মনে কষ্ট পাবেন। আমরা তো পেপার পত্রিকা পড়ি, আমাদের কাছে নিউজগুলো আসে, তবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে দিয়ে হারামান পরিচালনা করবেন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, যারা হারামাইনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনে অন্তত এতটুকু ঈমান আনা উচিত, এতটুকু ঈমান আনা উচিত যে আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো, যারা এদের শত্রু তাদেরকে তুমি কি করো, ধ্বংস করে দাও। কিন্তু আবেগী হবেন না, দয়া করে আবেগী হয়ে আপনি কখনো কোন নবীর প্রতি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এই দুইজনকে তারা হামান এবং ফেরাউনের সাথে তুলনা করে। আপনি এটাকে কিভাবে মেনে নেবেন? আপনি বলবেন যে দোষগুলো ধরছেন কেন? আমি তো আগে বলেছি যে ইরান যে মানসিকতা পোষণ করে, সব রাষ্ট্রকে ধ্বংস করেছে। এখন ধ্বংস করার জন্য দুইটা রাষ্ট্র আছে শুধু, একটা হলো সৌদি আরব 1 নম্বর টার্গেট, আর 2 নম্বর কোনটা? দেখেন এই যুদ্ধে কি অবস্থাটা হয়, আল্লাহই ভালো জানে। তবে দোয়া করি আল্লাহ যেন বিলাদুল হারামাইন, এই হারামাইনের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন। কোন কৌশলে আগাচ্ছে আল্লাহই ভালো জানে, আপনাকেও দোয়া করে লাগবে। আজকে এবার হজ্জে 16 লক্ষ হাজি প্রায় হজ করেছে, আলহামদুলিল্লাহ। এই হজ্জে গরমে একজন লোক এবার মারা যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতবার মারা গেছিল কতজন? 1300 হাজি মারা গেছিল, 1300 হাজি। এইটা যদি একটু এগিয়ে যাই, আমরা চাই সৌদি আরব প্রতিনিধিত্ব করুক এবং ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য সহযোগিতা করুক, আর যারা মুনাফিক আছে আল্লাহ যেন তাদেরকে নিষ্ক্রিয় করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের জন্য একটা মানে কষ্টের খবর, যেটা এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল হাদিস
শেখ আব্দুস সামাদ সালাফি এবং মাদানী তিনি গত পরশুদিন মারা গেছেন। গতকালকে রাজশাহীতে 3টা তার জানাজা হয়েছে। একটা বড় জানাজা পড়িয়েছেন আমাদের সভাপতি শেখ ডক্টর মসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি আপনাদের কাছে এই উস্তাদ, আমার উস্তাদ, শুধু আমার উস্তাদ না, কত হাজার আলেমের উস্তাদ, আল্লাহ যেন তার ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন তার খেদমতগুলোকে কবুল করে নেন, আমিন। রাজশাহীতে বিশাল একটা প্রতিষ্ঠান আল্লাহ মারকাজুল ইসলামিয়া সালাফি, আমি মূলত সেখানকার ছাত্র। এই প্রতিষ্ঠান তিনি তিলে তিলে গড়ে তুলেছেন, এটা আমার চোখে দেখা। এই প্রতিষ্ঠানটা যেন কায়েম থাকে এবং সুন্দরভাবে পরিচালিত হয়, এই দোয়াটা আপনারা করবেন। এই প্রতিষ্ঠানের জন্য তিনি অনেক কিছুই করেছেন, আমি আর বলছি না। আল্লাহ যেন তার খেদমতগুলো কবুল করে নেন। তিনি শত শত মসজিদ তৈরি করেছেন, শত শত ইমামের বাপ, ইতিমের বাপ ছিলেন, মানে এতিম প্রতিপালন করতেন তিনি অনেক। এবং তার মধ্যে একটা জিনিস দেখেছি, ছাত্র কিভাবে গড়ে উঠবে। একটা তার ভাষাটা ছিল, এই বাবুরা তোমরা এত কথা বলছো কেন, এই কথাটা অনেক কানে বাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন, আমিন। সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ ঐক্যবদ্ধ না করলে কেউ করতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি যদি আউস খাজরাত মুহাজির আর আনসারদের মধ্যে ঐক্য না তৈরি করে দিতাম, সারা পৃথিবী বিক্রি করে তুমি তাদেরকে দিলে তারা ঐক্যবদ্ধ হতো না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তুমি আকীদা এবং মানহাজের বিজয় দান করো, আমিন। আল্লাহ তুমি সালাফদের আদর্শকে বিজয় দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের একজন মুসল্লি তাওসিফ আল মাহমুদ, মাত্র 16 বছর বয়স, তিনি নদীতে গোসলের সময় ডুবে মারা গেছে। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, আমিন। তার বাপ মাটা যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আমিন। এসএসসি পরীক্ষার্থী ছিল, সেই ছেলে মারা গেছেন। আমাদের মুসল্লি, আল্লাহ যেন তাকে কবুল করে নেন, আমিন।